চাটা বসিয়ে নিয়েছি, চাটা করে নিচ্ছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর কালকের মাছের ঝোল তরকারি আছে, আর এদিকে আলু ভাতে দিয়েছি, আর এসে একটা তরকারি করবো। আজকের তরকারিটা করে যাচ্ছি না। মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপ্রিয় সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজই ব্লগটা স্টার্ট করছি, নতুন দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো। আর প্রথমে সরি চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু মানিয়ে নিও। বুঝতেই পারো, বাচ্চা নিয়ে তো হয়, ঠিক টাইম মতো সব হয় না। তারপর ওকে ধরো পড়ানো আছে, পড়াতে নিয়ে যাওয়া আছে, অ্যাক্টিভিটি আছে, নানা রকম শেখে ও, ওইগুলো সেইগুলোকে নিয়ে যেতে হয়, তো খুবই অসুবিধা হয় জানো। তবুও সঙ্গে যারা তোমরা ভিডিও করো তারা অবশ্যই জানো, তো আমার সাথে থেকো প্লিজ সবাই। আমার আমার সাথে না থাকলেও আমি তো তোমাদের মানে চলতে পারবো না, জানোই যতদূর এগিয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ধন্যবাদ জানিয়েও তোমাদেরকে ছোট করা হবে, তো যেহেতু তোমরা আমার ফ্যামিলির সদস্য নিজের, তোমাদেরকে ধন্যবাদ জানানোটা আমার উচিত নয়। তা কি হচ্ছে, অনেক অনেক ভালোবাসা। তো তো তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই তোমাদের ঠিকানা এগুলো আমাকে জানিও। আর আমার সাথে যদি মিট করতে চাও, আর আমিও যদি তোমাদের সাথে মিট করতে চাই, অবশ্যই হবে। তো অতএব তোমরা এটাতে তোমাদের ঠিকানা বা মানে কথা বলা এগুলো করো। তো দেখো, সকালবেলায় উঠে কাজকর্ম সবই করে নিই, আবার দেখো সংসারের কাজও করতে হয়, আবার সোনাইকে নিয়ে ধরো ঠিক টাইম মতন স্কুলে বেরিয়ে যায়, আবার ধরো নিয়ে আসা, আবার ধরো পড়াতে দিয়ে আসা, মানে আঁকায় দিয়ে আসা, মানে কত রকমই করতে হয়। তো দেখো, একা হাতে সবটাই সামলে নিই, হয়তো আমাদের কিছু মানে পাওয়ার থাকে, যার জন্যই আমরা কিন্তু সব দিক থেকে এগিয়ে যেতে পারি অবশ্যই, তাই না? তো জানো তো, কিছু কিছু কথা আছে, অনেকে বলে ও তোমরা তো দুটো মানুষ খাও, বাচ্চা, কোনো ঝামেলা নেই। আরে বাবা, দুটো মানুষ আর চারটে মানুষ করতে তো তোমাকে হবে। ওটা দুটো মানুষ বলে তো হাওয়াই আমাকে রান্না করে দেবে না, বা এমনি এমনি কেউ দিয়ে যাবে না, আমাকে তো ফুটিয়ে খেতে হবে, কুটনো কেটে খেতে হবে, সব কিছুই করে খেতে হবে, বাসনও মাজতে হবে, সবই করতে হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে, মানে এদেরকে বুঝিয়ে পারা যায় না যে মানে দুটো মানুষ বলে যে আমাদের খায় না, না খেয়ে চলি, হাওয়া খেয়ে থেকে যায়, এরকম একটা ব্যাপার। মানে এদেরকে কে বুঝাবে? মানে এত মানে সব কিছুর কাজ থাকে, তাও মনে আমাদের ভাবে যে মানে দুটো মানুষ থাকলে মানে কাজ করতে হয় না, এমনি এমনি সব হয়ে যায়, মানে জাদুর মতন হয়ে যায়। তো কি আর বলবো, কিছু বলার নেই এদেরকে। তো এইভাবে সোনাইয়ের টিফিনগুলো গুছিয়ে দিলাম। তো ওই বিস্কুটগুলো দেওয়াই ছাড়া ও খাবে না একটুও, শুধু নিয়েই যাবে। আর বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, তো দেখো ভিডিওটা উল্টো হয়ে গেছে, ইয়ে করতে করতে গেছি তার জন্য। তো সরি, এটা এরকম বাড়ি এসে আর ভালো লাগছে না, শরীরটা এত হুটোপাটা করে মানে এসেছি। পার্লারে গেছিলাম একটু ভ্রুটা সেভ করতে, দেখো বারবার তো যাওয়া হয় না, তোমার দাদাভাই আজকে আনতে গেছিলো, তো ওখান থেকে একবারে পার্লার থেকে সেভ করে চলে এসেছি। সরস্বতী পুজো বাইরে আর বেরোনো হবে না এখন, তো এর জন্যই একবারে করে এসেছি। এসেবারে এখন 1টা বাজে প্রায়, এখনও রান্না হয়নি। তো আজ রান্না করে নিচ্ছি তোমার বেগুন আলু বড়ি দিয়ে একটা ঝোল, উচ্ছে আলু ভাজা, চাটনি, আর যদি লাগে তাহলে ডিমটা ভাজবো, আর না হলে ভাজবো না। আর এত পরিমাণ রোদ দিয়েছে, আর ভাল লাগছে না, আর রোদটা আমি একদম সহ্য করতে পারি না। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করি। সবাই বলে নাকি ঠোঁটে তিল থাকলে নাকি প্রেম করে বিয়ে হয়, তা আমার তো ঠোঁটে তিল আছে, আমার তো প্রেম করে বিয়ে হয়নি, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে। এটা আমার খুব জানার প্রশ্ন, যে সবাই বলে ঠোঁটে তিল থাকলে নাকি প্রেম করে বিয়ে হয়। এক্সাম্পল তো আমার তো লাভ ম্যারেজ হয়নি। তোমাদের জানা থাকলে অবশ্যই বলো আমাকে।
স্নান করে আসলাম, এখন প্রায় 8:30 বাজে। তো সোনাইকে পড়াতে থেকে নিয়ে এসে আবার ধরো রান্না করতে হলো। তো আজকে মাছ মাংস ডিম কিছুই হয়নি। আর হচ্ছে করলাম হচ্ছে ভাত করলাম, একটু আলু চচ্চড়ি করলাম, আর সোনাইয়ের ওর জন্য ওটস বানালাম, আর আমি একটু দুধ চা করি সন্ধ্যাবেলায়, জানোই তোমরা। তো সেটা করে নিলাম। আর এই দেখো সোনাইকে পড়তে বসিয়েছি, সোনাই দেখো কেমন ফাঁকিবাজি করছে, দেখো। সোনাই তুমি কিছু বলবে? হ্যাঁ, তুমি কিছু বলবে? হ্যাঁ বলো। এক্ষুনি বড়ি বাচ্চা কুকুরের বাচ্চা নিয়ে যাচ্ছে, বড়ি বাচ্চা কি কুকুরের বাচ্চা। এখন খেয়াল করে বাবা মারলেও না, বাবা বললেতে এই কে আর কালকে দিয়ে দিবি, বাবা বলেতে কালকে। তোমরা কিছুই বুঝবে না, ও একটু তোতলা কথা বলে, ছেলেপিলে মানুষ। ও বলতে চাইছে এটা যে ওর বৌমনির বাড়ি থেকে নিয়ে এসছে, যে পড়ায় মিস, তাকে বৌমনি বলে ডাকে, তো তার বাড়ি থেকে নিয়ে এসছে। তোর পাপা ওকে বকেছে যে কালকে বলেছে দিয়ে দিতে, সেটাই ও বললো। হাই করো। হাই হাই হাই। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই দেখো, আর কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। আর আমার ফ্যামিলির যারা সদস্য হয়ে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন কোনো সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, এবং দেখতে থাকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।